ওয়ায়ুযকারু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উল্লেখ করা হয়েছে রিওয়ায়াতে, আন্নাহু ইস্তাকা ওয়া সাইম, রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করেছেন। সিয়াম অবস্থায় তাহলে মিসওয়াক করা জায়েজ। কখন জায়েজ? শুধু নামাজের সময়গুলোতে, জোহর আসরে, না সব সময়? কেউ যদি সকালবেলা করে, সন্ধ্যাবেলা, বিকালবেলা করে। কোন কোন ফাকি বলেছেন যে আল্লাহর কাছে মুখের ঘ্রাণটা যেহেতু অত্যন্ত পছন্দনীয়, লা খলুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, সুতরাং সন্ধ্যাবেলা ঘ্রাণটা আরো বেশি বাড়ে, মুখের গন্ধ, সেজন্য ওই সময় মিসওয়াক করা মাকরুহ। কিন্তু এটা ভুল ফতোয়া, এটা ফতোয়া ভুল। দেখেন তারপরে আসার, ওয়াকালা ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়াস্তাকু আউয়ালান নাহারি ওয়া আখিরাহু, দিনের শুরুতে সকালবেলা হোক আর দিনের শেষ বেলা হোক, বিকালবেলা, সন্ধ্যাবেলা, মাগরিবের আগে হোক, যে কোনো সময় মিসওয়াক করতে পারে। ওয়ালা ইয়াবলাউ রিকাহু, তবে মিসওয়াক করার পরে যে থুথু জমা হবে, তাতে যেহেতু মিসওয়াকের একটা স্বাদ আছে, ওটার সংমিশ্রণ ঘটেছে, সুতরাং সেটাকে গিলবে না। মিসওয়াক করার পরে যে থুথুটা জমা হবে মুখে, সেটাকে ফেলে দেবে, গিলবে না। এমনি থুথু, এই যে আমি কথা বলছি, থুথু হচ্ছে না? বসে থাকলে অনেকের হয়, কিন্তু যত কথা বলবে তত বেশি থুতু ভিতর হচ্ছে। এখন এই থুতুকে যদি না গিলে কোনো মানুষ, তাহলে তো কথাই বলতে পারবে না, কিছুক্ষণ পর মুখ ভর্তি হয়ে যাবে। তো রোজা অবস্থায় কথা বলছে আর থুতু জমা হচ্ছে, গিলবে না? কথা গিলেন, কারো থুতু বেশি হয় বিভিন্ন কারণে, কারো কম হয়। থুতু গিললে কোনো অসুবিধা নেই, কিন্তু থুতুতে অন্য কিছুর যেন সংমিশ্রণ না থাকে, যেমন মিসওয়াক করা, সেটা ফেলে দেবে। ওয়ালা ইয়াবলাউ রিকাহু, নিজের থুতু গিলবে না এই অবস্থায়। ওয়াকাল আতা, প্রখ্যাত তাবেঈ আতা মাক্কি রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন, ইনিস দাদা রিকাহু লা ইয়াকুল ইফতির, যদি কারো থুতু বেশি হয়ে যায়, খুব বেশি থুতু হচ্ছে, ঘন ঘন থুতু হচ্ছে, মুখ ভর্তি হয়ে যাচ্ছে, বারবার করে গিলছে, নাকি বলবো যে না বারবার করে তুমি থুতু ফেলো? না, থুথু বেলা যেখানে সেখানে, এটা একটি অভদ্রতা, যেটা আমাদের ভারত বাংলাদেশের মানুষের একটি খারাপ অভ্যাস। রাগ করবেন না, যাদের খারাপ অভ্যাস আছে, খারাপ অভ্যাস সংশোধন করতে হবে। যেখানে সেখানে বলেছি, কিন্তু থুথু ফেলেন আপনি, কিন্তু জায়গা বুঝে ফেলেন। আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা কি করে, ওই দেশের মতো এখানেও চলাফেরা করে, হাঁটছে, আর লোকজন কত হাঁটাহাঁটি করছে, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, চলতে চলতে থু করছে না, করছে না? আমি দেখি এখানে একদিন পেছনে পেছনে হেঁটে যাচ্ছি, এক লোক থুতু ফেলেছে, বাতাস থাকলে এসে গায়ে পড়বে একবার, এই অবস্থা। আর একটু যদি স্পিডে থাকতো আমার গায়ে পড়ে, এই অবস্থা, অন্য লোকের গায়ে পড়ে। জায়েজ নয় কাউকে কষ্ট দেওয়া, তো সতর্ক থাকতে হবে। এই আদবগুলি শিখানোর প্রয়োজন হয় না। মানুষ সাধারণ আল্লাহ জ্ঞান বিবেক দিয়েছেন, ওতেই শিখতে হয় যে কোনটা ভদ্রতা, কোনটা অভদ্রতা, জায়েজ না জায়েজ আলাদা জিনিস। অনেক সময় হয়তো জায়েজ, কিন্তু ভদ্রতার খেলাফ। জি, তো বলছেন ইমাম আতা, ইনিস দাদা রিকাহু, যদি রোজাদারের থুথু খুব বেশি হয়ে যায়, লা আকুলু, তাহলে বলবো না যে ইফতির, তার রোজা নষ্ট হয়ে যাবে। খুব বেশি থুথু হচ্ছে আর বারবার করে গিলছে রোজা অবস্থায়, রোজা নষ্ট হবে? জি, না, হবে না। ওয়াকাল ইবনে সিরিন, প্রখ্যাত তাবী মুহাম্মদ বিন সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লা বাসা বিসওয়াকির রাতাব, তাজা কাঁচা মিসওয়াক করায় কোনো আপত্তি নেই। কারণ তাজা মিসওয়াকে কি আছে? স্বাদ আছে তাতে। এখন এখানকার যে মিসওয়াকগুলি, যেগুলো আরাক, যেটাকে আমাদের দেশীয় ভাষায় পিল্লু বলা হয়, কি জানি না বাংলায় কোনো বাংলা আছে কি না, কিন্তু উর্দু ভাষীরা বা হিন্দি ভাষীরা এমনিও পিল্লু অনেকে বলে, বাঙালিরাও বলে, কিন্তু আসলে আরবিতে সেটা কি? আরাক, সাজারুল আরাক। দেখেছেন কোথাও এই গাছ? মানে কেটে নিয়ে সে তো দেখেছেন, এটা জড় দেখেছেন, কিন্তু গাছ দেখেছেন? আমি গাছ দেখেছি, কারণ সৌদি আরব প্রায় এলাকা আলহামদুলিল্লাহ ঘুরেছি দাওয়াতি ময়দানে। তো জিজান এলাকাতে খুব বেশি, জিজানের যতগুলি শহর আছে বিভিন্ন জায়গায় খুব বেশি আছে। তো জিজান এলাকাতে এর গাছ দেখেছি আমি, আর কয়েকবার জিজান এলাকায় সফরে গেছি। পাহাড়ি এলাকায় সবচেয়ে উঁচা পাহাড় যেটা ফাইফা, ভারতের দার্জিলিংয়ের মতো, ওই জায়গায় পাহাড়ের ওপরে ঘুরেছি আলহামদুলিল্লাহ। তো ওইখানে ওই গাছগুলো অনেক আছে, প্রচুর আছে। ওখানে প্রথমবার যখন যাই দেখি, জুমার দিনে জুমা পড়তে যাচ্ছি, তারপরে আমার বক্তব্য আছে অনেক আজকে থেকে 15 বছর আগে। তো দেখছি যে মসজিদের গেটে সব এতগুলি মিসওয়াক নিয়ে দাঁড়িয়ে আছে, আর মিসওয়াক ধরাচ্ছে, মিসওয়াক দিচ্ছে, বড় বড় তাও দিচ্ছে, এক একজনের এই বড় বড় এক একটা শেকড়, তাদের 3-4টা মিসওয়াক হবে, সবকে ধরাচ্ছে।
তো আমি জিজ্ঞেস করলাম যে এত মিসওয়াক আর এইভাবে ফ্রি বিতরণ হচ্ছে। তো তখন জানতে পারলাম যে না, এই এলাকায় এই জন্য ফ্রি বিতরণ হচ্ছে, আমাদের এখানে 3 রিয়াল 4 রিয়াল করে কিনতে হয়, আর ওখানে করে ফ্রি বিতরণ হচ্ছে। তো বললো যে এই এলাকায় এগুলো এমনিতেই আল্লাহর প্রাকৃতিকভাবে এগুলো গাছ হয়, এসব গাছ অনেক বেশি আছে। তো জিজার এলাকায় যারা বসবাস করেছেন তারা জানে। দক্ষিণ এলাকায় ইয়ামানের বর্ডার। কি বলছেন ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহ, তাজা মেশওয়াক রোজাদার যদি ব্যবহার করে, কাঁচা মিশক, তাতে কোনো অসুবিধা নেই। তখন তাকে বলা হইল, প্রশ্নকারী, লাহু তামুন, তার তো একটা স্বাদ আছে, কোনোটা ঝাল, কোনোটা তিতা। যেমন আমাদের দেশে কিসের মিশক করে? নিমের মিশক। ছোটতে আমাদের প্রচুর নিমের গাছ ছিল আমাদের নিজের জমিতে, তো নিমের মিশক করতাম। নিম আর একটা গাছ আছে, ওটাও খুব তিতা হয়। জি, আমরা গামহাড় বলি, কি যে বলেন আপনারা বুঝি না, বা পিঠালি বলে কোনো এলাকায়। হ্যাঁ, তো ওই এর মতো নিমের চাইতে বড় গাছগুলো হয়, তো সেইটাও খুব তিতা হয়। তো এই দুটো দেশের প্রেক্ষাপটে খুব উপকারী মিসওয়াক, কারণ আমাদের দেশে তার এই আরাক পাওয়া যায় না। তো তাজা মিসওয়াকের যে স্বাদ আছে, আর কি করে রোজাদার এই স্বাদ গ্রহণ করবে? কালা ওয়াল মা, তখন ইবনে সিরিন বললেন, ওয়াল মা ওয়াল্লাহু তাআলা, পানিরও তো একটা স্বাদ আছে। পানির স্বাদ নেই? পানির স্বাদ পানিতে আছে, যদিও স্যার মিষ্টিও না, খাট্টাও না, আর ইও না, ঝালও না, কিন্তু তার একটা স্বাদ আছে। তো পানি কি করে? পানি দিয়ে কুলি করছো, উজু করছো। জি, ওয়ান্তা তামাদমাদ বিহি, আর তুমি পানি দিয়ে কুলি করছো, গড়গড়া করছো, কিন্তু গড়গড়া বেশি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কি রয়েছে, বালিগ ফিল ইস্তিনশাক, নাকে পানি দেওয়ায় এইরকমই কুলি করায় বেশি করে করো, ইল্লা আন তাকুনা সায়মা, তবে সিয়াম অবস্থায় থাকলে বেশি করে করতে যাবে না। যেমন কিছু লোকেরা আবার বাড়াবাড়ি করে উযু করতে, মনে করে গড়গড়া মানে করতে হবে। গড়গড়া মানে ইদারাতুল মা ফি জাওফিল ফাম, ভিতরে পানিটাকে শুধু একটু পাক দেওয়া, ঘোরানো, এরকম করা, ব্যাস। করতে হবে, এটা কি করতে হবে? বাড়াবাড়ি বলেছি। এইরকম নাকে দিয়ে টানতে হবে, এমন যে সর্দি লেগে যায় যাতে, এটাও বাড়াবাড়ি। তো গলু বর্জনীয়, গলু বা বাড়াবাড়ি সব কিছুতেই বর্জনীয়, অবশ্যই ছাড়তে হবে। জি, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। তো বলছে যে পানি দিয়ে তো তুমি কুলি করো। ওয়ালাম ইয়ারা আনাসুন ওয়াল হাসান ওয়া ইব্রাহিম বিল কুহলি লিসাইমে বাসান, এখন মাসলা আসলো রোজা অবস্থায় চোখে সুরমা লাগানো যাবে কিনা? যাবে না? যাবে না? একটু একটু করে ঢুকতে থাকবে তো। আচ্ছা, চোখে সুরমা যদি জায়েজ হয়, তাহলে চোখে ড্রপ দেওয়া জায়েজ, মলম অয়েন্টমেন্ট দেওয়া জায়েজ, রোজা অবস্থায় জায়েজ, কিচ্ছু হবে না রোজার। ঠিক তাই বলছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, হাসান বসরি, ইব্রাহিম নাখঈ ফুকাহা, এরা তারা ওয়ালাম ইয়ারা বিল কুহলি লিসাইমে বাসান, রোজাদারের জন্য সুরমা লাগাতে কোনো তারা অসুবিধা মনে করতেন না, মানে জায়েজ মনে করতেন, এগুলো জায়েজ। তো এতক্ষণ এই আসারগুলি হয়ে গেল। এখন হাদিস নম্বর 1930। সাহাবী বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবিয়া উম্মুল মুমিনিন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদরিকুল ফজর জুনুবান ফি রমাদান মিন গায়রি হুলমিন ফায়াগতাসিল ওয়া ইয়াসুম। এই হাদিস এর আগেও এসেছে, কিন্তু সেখানে আর একটি মাসলা ইস্তেমবাদ করার জন্য বা প্রমাণ করার জন্য বুখারী নিয়ে এসেছেন। একটি হাদিস বিভিন্ন জায়গায় নিয়ে আসেন মুহাদ্দিসিনে কেরাম, আর বিশেষ করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আর বিশেষ করে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, আর অন্যান্য ফুকাহারাও, কিন্তু কেউ কম বেশি। একটি হাদিস অনেকগুলি অধ্যায়ে এসছে, একটা হাদিস বারবার নিয়ে আসার দরকার কি? মুকাররার হাদিস। হয় সনদে কোনো ফায়দা রয়েছে, সনদে ভিন্নতা রয়েছে, আর না হইলে একটি হাদিসে অনেকগুলি মাসাইল রয়েছে, যে মাসাইলগুলি ইস্তেমবাদ করা যেতে পারে, সেগুলিকে কেন্দ্র করে এক এক অধ্যায়ে সেই হাদিসটি ওই এক এক উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে। তো এই হাদিসটি এর আগে এসেছে, কিন্তু অন্য আরেকটি মাসলা প্রমাণ করা, সেটা হচ্ছে যে গোসল ফরজ থাকা অবস্থায় যদি ফজর হয়ে যায়, অসুবিধা আছে? রোজা রাখবেন, রমজানের হোক আর অন্য রোজা হোক, ফরজ হোক আর নফল হোক, আর আপনার কি হয়েছে, গোসল ফরজ হয়ে আছে। এখন যদি গোসল করতে যান তো সাহারি খেতে পাবেন না, আর সাহারি খান তো গোসল হবে না, গোসল করতে হবে আজানের পরে। তো কি করবেন? যে রোজাটা ছেড়ে দিই, সাহারি খাই? সাহারি খাওয়া সুন্নাত,
নিয়ত করা, অন্তরের নিয়ত 1 সেকেন্ডও লাগবে না। এমনি তো নিয়ত আগের নিয়ত দিয়ে চলবে, যদি আগে থেকে নিয়ত থাকে। যেমন রমজান চলছে, নিয়ত অলরেডি আছে, তাই যেহেতু নিয়ে প্রতিদিন নিয়ত নবায়ন এটা জরুরিও না যে প্রতিদিন রোজাতে আপনাকে ভোর রাতে উঠতে হবে বা রাত্রে নিয়ত করতে হবে, জরুরি নাই, করলে ভালো। তো রোজার নিয়ত করে নিলেন, সাহারি খেলেন, আর তারপরে তখন গোসলের টাইম থাকলে গোসল করলেন, আর না হলে আজান হয়ে গেল, আজান একামতের মাঝখানে আপনি গোসল করে নেন, আর গোসল করার পরে তখন মসজিদে যান। সূর্য উঠানো হারাম, জামাত ছাড়া। জামাত সঠিক মতে ওয়াজিব, যদিও মাসলা ইখতিলাফ রয়েছে, সুন্নাত মুআক্কাদা না ওয়াজিব, কিন্তু সঠিক হচ্ছে যে ওয়াজিব, ফরজ। সুতরাং জামাতে যেন অবহেলা না হয়, চেষ্টা করবেন যে আজান একামতের মাঝখানে আপনার গোসল শেষ হয়ে যায়, আর সূর্য মোটে না ওঠে। কারণ সূর্য উঠিয়ে দিলে সালাত কবুল হবে না, কারণ সালাতের সময় শেষ। একমাত্র যেই ব্যক্তি মুত্তার নিরুপায় ভুলে গেছে, অথবা অনিচ্ছাকৃত ঘুম চলে এসছে, ঘুম এমন চেপেছে যে উঠতে পারেনি, কিন্তু শখ করে যদি শুয়ে থাকে, জীবনে অ্যালার্ম লাগাবে না, আর বলছে আমার ঘুম ভাঙে না, চলবে? প্রতিদিন আল্লাহর কাছে আসামি, চরম অপরাধী সেই ব্যক্তি। জি, তো ওখানে ওই মাসলা প্রমাণ করা হয়েছে। এখানে আরেকটি মাসলা প্রমাণ করবে, সেটা কি দেখেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হতো, ইউদরিকুল ফজর জুনুবান ফি রমজান, রমজান মাসে ফজর তার হয়ে যেত জুনবি অবস্থায়। জুনবি অবস্থা মানে গত সপ্তাহে বলেছি, গোসল ফরজ থাকা অবস্থায়, গোসল ফরজ থাকা অবস্থায়, বড় নাপাকির অবস্থায়। যখন গোসল ফরজ হয়, বড় নাপাকি কি দিয়ে দূর করতে হয়? গোসল দিয়ে। আর ছোট নাপাকি ওযু দিয়ে। হ্যাঁ, আর গোসল আর ওযুর বিকল্প কি? বাতিল, তায়াম্মুম। গোসল আর ওযুর বিকল্প হচ্ছে পানির বিকল্প কি? মাটি। মাশাআল্লাহ, তাহলে ফেকা বুঝতে লেগেছেন একটু করে আপনাদের, মাশাআল্লাহ। তো ফজর পেয়ে যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাসে জুনুবান, জুনবি অবস্থা, মানে গোসল ফরজ থাকা অবস্থা। ফজর হয়ে গেছে, সাহারি টারি খেয়েছেন, ফজর হয়ে গেছে, এখন গোসল করা হয়নি, আজান দিয়ে দিয়েছেন ফজর মুয়াজ্জিন। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল ফরজ হইতো, এটা কিসের বলছে? মিন গায়রে হলুমিন, সেটা স্বপ্নদোষ ছিল না। তাহলে গোসল ফরজ যে হয় বা বড় নাপাকি হয় 2 কারণে। একটি হচ্ছে স্বপ্নদোষ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি কি ছিল না? স্বপ্নদোষ ছিল না। কি ছিল তাহলে? আরেকটা, সেটা হচ্ছে স্বামী স্ত্রী মেলন সহবাস। জি হ্যাঁ, দুটোকেই তাহলে 2 অবস্থাতে জনবি বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এর আগে বলেছি যে তার স্বপ্নদোষ, কারণ স্বপ্নদোষের ক্ষেত্রে শয়তানের কার্যক্রম থাকে, সুতরাং শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজতে রেখেছিলেন। ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি আলাইহি ফাআসলাম, আল্লাহ আমাকে বিশেষ সাহায্য করেছেন শয়তানের বিরুদ্ধে, জিনদের অনিষ্টের বিরুদ্ধে, সুতরাং ফাআসলাম, আমি তাদের থেকে নিরাপদ থাকি। ফাআসলামা 2টি ব্যাখ্যা, একটি হচ্ছে আমি তার থেকে, মানে শয়তানের অনিষ্ট থেকে কি থাকি? সুরক্ষিত, সহি সালামত। আসলাম মানে কোনো সালিমান, সহি সালামত থাকে। আরেকটি তাফসীর হচ্ছে ফাআসলাম, সুতরাং আমার সাথে যে জিন নিযুক্ত কারিন, সে ইসলাম কবুল করেছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আরেকটা হাদিসের দিকে ইঙ্গিত করা হয়েছে এখানে, প্রত্যেকের সাথে একটা করে কি আছে? কারিন, জিন আছে। কারিন মানে একবারে ঘনিষ্ঠ সঙ্গী। কালা কারিনহু রব্বানা মা তাগাইতুহু, এই যে সূরা কাফে যে আল্লাহ 2 বার করে কারিনের কথা বলেছেন। অন্য আয়াতে রয়েছে ফাবিসাল কারিন। জি হ্যাঁ, তো এই কারিন ঘনিষ্ঠ সঙ্গী। এই ঘনিষ্ঠ সঙ্গী যে একটা আছে যে ভালো কাজের হুকুম দেয়, রিশতা। আর এক হচ্ছে জিন, যে সব সময় কি করে? ওয়াসওয়াসা দিতে থাকে, খারাপ কাজের জন্য প্ররোচিত করতে থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কারিন আছে? বলছে, হ্যাঁ, আমার সাথেও আছে, কারণ আমি তো মানুষ। তো প্রতিটি মানুষের সাথে কারিন রয়েছে, ঘনিষ্ঠ সঙ্গী রয়েছে জিন, কিন্তু তোমাদের ক্ষতি করতে পারে, তোমাদেরকে বিভ্রান্ত করতে পারে, তোমাদের দিন দুনিয়ার ক্ষেত্রে সে তোমাদের খারাপই করতে পারে, কিন্তু ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি আলাইহি, আমাকে আল্লাহ তার বিরুদ্ধে সাহায্য করেছেন। ফাআসলাম, সুতরাং সে কি হয়ে গেছে? কি মুসলমান হয়ে গেছে। মুসলমান হলে তাহলে তো ভক্ত, আর কেন ক্ষতি করবে, তাই না?
তারপরে কি করতেন? ফজর হয়ে গেল আর গোসল ফরজ আছে, ফায়াক্তা সেলু, গোসল করতেন, ওয়াসুম, আর সেই দিনের সিয়াম পালন করতে। তাহলে সিয়ামের কোনো ক্ষতি নাই। তাহলে এখান থেকে যে মাসলা জানলাম সেটা হচ্ছে যে নাপাক অবস্থায়, গোসল ফরজ থাকা অবস্থায় সিয়াম শুরু করা যাবে। হ্যাঁ, তাহলে পবিত্রতা অর্জন করা সাহারি খাওয়ার জন্য বা সিয়ামের নিয়তের জন্য শর্ত নয়, যেমন সালাতের জন্য শর্ত, তাওয়াফের জন্য শর্ত ইত্যাদি, কোরআন কারীম স্পর্শ করবেন সেই জন্য শর্ত ইত্যাদি, বা তিলাওয়াত করবেন জনবীর ক্ষেত্রে তার জন্য শর্ত। এখানে কোন মাসলা বলার জন্য নিয়ে আসলেন?